অটল প্রতিকারী বঞ্চিত, সারা জীবনে জ্বালা যন্ত্রণা দুঃখ ভরে বেদনা নিয়ে আজ নাগরে চলে মিশে যাচ্ছে। বেহুলা, এই রূপে আর তোমাকে এই নদীর জল দিয়ে ভেসে যেতে হবে না। এক এক করে 3 ভাই এসেছে, তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো আমাদের ঘরে। তাই বলি, বলো দাদা বলো। ও ফিরে ঘরে রে, ও সাধের মন বেহুলা রে। আমিও বিধবা নারী, ভাঙা মাটির হাড়ি, যার ঘরে যাব তার হবো ভারী। আরে মনে না, তুমি ভুল বুঝছো। ওগো সাত নাই রে পাকা নাই রে একা ভগিনী তুমি, আরো লাগিয়া বন্ধু কান্দিছে জননী। সত্য কথা বলে তো, আমার মা ভালো আছে, আমার বাবা ভালো আছে। বেহুলা, বহুদিন হয়ে গেল মায়ের মুখ দর্শন পাইনি, জানি না আমার মা কেমন আছে। তবে কেন কেন এই নদীর জল দিয়ে ভেসে যাচ্ছ? আমাদের সঙ্গে ঘরে ফিরে চলো। যাবো যাবো বটে, পারতো করুণা করে কাকুতে বিরোধী করে যখন তুমি আমাকে নিয়ে যাবে, একটি কথা বলবো দাদা। বিয়ের পরে হাতে শাখা পেয়েছি, বিয়ের পরে সীমন্তে সিঁদুর পেয়েছি, বিয়ের পরে প্রাণে আমার একটি স্বামী পেয়েছি। বলে তো আমি যে তোমাদের সঙ্গে তোমাদের ঘরে ফিরে যাব, সিঁদুরের বদলে আমায় কি দেবে? বেহুলা রে,
আমায় চন্দন দিয়ে সাজিয়ে দিলে তোমার ছোট বোনটাকে দেখতে ভালো লাগবে, কিন্তু স্বামীর বদলে কি দেবে বলো আমায় বলো। ওগো স্বামীর বদলে বন্দে করেছে পুতুল, পুতুল নয়ে তুমি সুখে নিরা যাবে। স্বামীর পরিবর্তে তুমি আমার একটু সুন্দর পুতুল তৈরি করে দেবে বলে তো দাদা। সোনার পুতুল মুখ দিয়ে কথা বলবে, সোনার পুতুল মেয়েদেরকে আদর করতে পারবে, সোনার পুতুল নারীদের তার সম্মান দিতে পারবে, তার ইচ্ছাকে পূর্ণ করতে পারবে বললো তো দাদা বললো। দিনের পরে দিনে তোমাকে বড় করেছি উজানি নগরে, তোমার চাওয়া পাওয়া আমরা অমান্য করিনি বলি সকলে কিছু দিতে চেয়েছি, কিন্তু এই দুর্গম জলের মধ্যে দিয়ে তুমি যাবে কোথায়? আমি দেবতা না দেবতা না পরিবহনে বেহুলা, দাদা বলো। অল্প তোমার জ্ঞান, মানব কুলে জন্মিলে যেতে পারে দেবতা নগর। আরে মন বলি পৃথিবী বাজারে ছিল সতী সাবিত্রী, তার স্বামী সত্যবারকে যখন সর্পে দংশন করেছিল, সাবিত্রী তার স্বামীর পছন্দে ওই জমের পিছনে গিয়ে যমুনায় গিয়ে তার স্বামী যমুনার পেয়েছে। সে তো একজন নারী, আমি নারী, সে যদি পারে আমি কেন পারবো না, আমি কেন পারবো না? তুমি কি সত্যি সেই সাবিত্রী সম হতে পারবে? তোমাদের আশীর্বাদ যদি থাকে, সত্য যদি দেবতার পূর্ণ ফলে, সত্যি যদি দেবতার আশীর্বাদ থাকে, এই ঘরে আমি জন্ম নিয়ে আমি সতী সাবিত্রী মতো হতে চাই। আমি সতী সাবিত্রী মতো হতে চাই। যাবে যদি যাও বাধা দেব না, মা বড় যত্ন করে দিয়েছে মেনে নিলে ভারে সাজিয়ে। এসো এসো, তোমাকে বলে বসি, আমরা সুন্দর করে দুই ভাই মিলে তোমাকে মিষ্টি মিষ্টান্ন খাইয়ে বিদায় করে দেবো। এসো। হলো না, হলো না দাদা, হলো না। আমি জমাটার প্রতিটাই বন্ধুত্ব, যতদিন আমার স্বামী জীবনে আমি ফিরিয়ে পাবো না, ততদিন কোনো অন্য জল আমি গ্রহণ করবো না। শুনেছি নাকি মায়ের দেওয়া জিনিস অমৃতের মতো, এই অমৃত আমার ভাগ্যে জুটল না। বাবা, মা বড় আদার করে পাঠিয়েছিল তোমাকে মিষ্টি মিষ্টান্ন খাইয়ে দিতে। সত্যি যদি এই মিষ্টি মিষ্টান্ন ঘুরিয়ে আবার বাড়ি নিয়ে যাও, মা হয়তো কেঁদে পড়বে। তাই তুমি মিষ্টি মিষ্টান্ন মা যখন যত্ন করে আমার জন্য মিষ্টি মিষ্টান্ন পাঠিয়েছে, মায়ের অমৃত তুমি কেন জলে ছুঁড়ে ফেলে দেবে? মায়ের দেওয়া জিনিসকে আমি যদি হাতে তুলে নাও নিতে পারি গো, মেয়ের বাড়িতে মায়ের দেওয়া জিনিস আমি গ্রহণ করবো না। একটা চলো, এটা আমার ভাগ্যের জিনিস, মায়ের দেওয়া জিনিস ফিরাতে নেই। এই নদীর কোলে একটা জায়গা দেখে কিছুটা গর্ত করে কিছুটা ঢিকলি বালি চাপা দিয়ে রেখে দেয়। দেবতার কৃপা ফলে যদি আমার স্বামী জীবন আমি ফিরিয়ে পাই, এই পথে আসার সময় এই খাবারগুলো তুলে খেয়ে তোমার কথা মতো মায়ের দেওয়া মিষ্টি মিষ্টান্নকে এই চাপের তলায় পুঁতে দিলাম। যেদিন তুমি তোমার স্বামীকে জীবদান করে আসবে, সেদিন তুমি ভক্ষণ করবে। তাই যদিও কোনোদিন কোনো হিসাবে ভুলে যাই, আমার খাবার চাপা দিয়েছে বলে এই জায়গাটার নাম দিলাম চাপা দাদা। তাই হবে বউ। দাদা বলো, চলে যাওয়ার সময় তোমাদের কাছে কিছু চাইবো দেবে? আমি রক্তলতার কিছু নয়, শুধু দুই হাত তুলে আমাকে আশীর্বাদ করো, যাতে দেবতা না করে গিয়ে আমার সবের প্রাণটুকু যেন ফিরিয়ে নিতে পারি। আমি সে আশীর্বাদ করতে বলবো। বাহ দাদা, বাহ 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 বাহ। মায়ের কাছে আশিস নয় কথা দিয়ে এসেছি, আমাদের একমাত্র বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে যাবো আমাদের উজানি নগরে। যেই বোন মায়ের বাক্য অমান্য করে, সেই বোনকে আমি আশীর্বাদ দেবো না, তাকে দেবো আমি অভিশাপ।
যেদিন তুমি তোমার মৃত্যু স্বামীকে নিবেদন করে আসবে আমাদের ওই উজানি নগরে, সেদিনই আসবে তুমি যোগ যোগিনী রূপী। হায়রে আমার ভাগ্য, হায়রে আমার মায়ের পেটের ভাই। একটি কথা বলবো দাদা? কি বলবি? এই ছোট বোনটাকে একদিন স্কুলে যাওয়ার সময় আমার মাথার চুল বেঁধে দিয়েছিলেন। কোথাও যদি যেতাম কোলে বসিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিয়ে আমাকে খাইয়ে দিয়ে আমাকে কোনো অনুষ্ঠানে পাঠাতে না। আজকে সেই বোনকে চিনলে না? হায়রে আমার মায়ের পেটের ভাই। ওরে বলে বেহুলা, নিরুপায় হয়ে আমি তোমাকে করেছি অভিশাপ। অভিশাপ তো কখনো খণ্ডন করা যায় না। দাদা গো, তোমাদের আশীর্বাদ মাথায় পেতে নিলাম। তোমার জন্য অভিশাপ, কিন্তু আমার জন্য বড় সেটাই আশীর্বাদ। প্রতিজ্ঞা করলাম, সত্যি যদি আমি আমার স্বামী জীবনের ফিরে পাই, তোমাদের বাড়ি যাবো, বলবো রাজা বাবু আমাকে কিছু লিখে দেবে। আমাকে বিদায় 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 বল। ও তুমি আমার করে চলে যেও না। ও তোমার চোখে জলে পথ যে আমার পিছন তোমায় চোখের জলে পথ যে আমার পিছন আমি গঙ্গা জল নিয়ে প্রতিজ্ঞা করে বললাম, সত্যি যদি মনসার প্রকোপে ভগবানের আশীর্বাদে দেবতার আশীর্বাদে যেন সত্যি যদি আমার স্বামী জীবনে ফিরিয়ে পাও, কথা দিলাম দাদা, কথা দিলাম, তোমার বাড়িতে তোমার বোন স্বরূপ নয়, তোমার বাড়িতে তোমার মেয়ে হয়ে নয়, তোমার বাড়িতে যোগ যুগল হয়ে